এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস আনকাট। আজকে সকাল সকাল তোজোর জন্য কলকাতা থেকে সারপ্রাইজ গিফট এসেছে। যদিও এই গিফটটা দেখে আমরা খুব একটা সারপ্রাইজ হইনি, কারণ আমরা জানতামই। তো এটা বেসিক্যালি পাঠিয়েছে মামুনি, দিদিকে দিয়ে সব কিছু কিনে আবার প্যাক করে দেখো এটা পার্সেল করেছে। তো এটা হচ্ছে তোজোর সিক্রেট সান্তা গিফট থাম্মির তরফ থেকে। যদিও এখনই কিন্তু তোজোকে আমরা এটা দেখাইনি, তোজোকে না দেখিয়েই জাস্ট গিফটটা আমরা জাস্ট ওপেন করে দেখে নিলাম। তো এখানে একটা কিচেন সেট আছে, আর তার সাথে দেখো এই সুন্দর দেখতে দুটো সানগ্লাস আছে। সাইজটা তো দেখে মনে হচ্ছে তোজোর সুন্দর হবে। আজকে আমার সকালে রান্না বান্না নেই, বাট সৌরভ বেরিয়েছিল বাজারে। দেখো এত বাজার করে নিয়ে এসেছে। আর শীতকালে মনে হয় বাজারে গেলে কয়েকটা জিনিস কমন আসবেই প্রত্যেকের বাড়িতে। তার মধ্যে এক হচ্ছে এই গাজর, আর এক দেখছি এত বড় একটা ফুলকপি। সাইজটা দেখো, বেশ ভালো ফুলকপিটা পেয়েছে। আর আছে ছোট আলু, বাহ ছোট আলুটা বেশ ভালোই পেয়েছে। কত করে কিলো নিয়েছে গো ছোট আলু? 20 টাকা। 20 টাকা কিলো ছোট আলুর দম খাওয়া যাবে। আর এনেছে পালং শাক। পালক চিকেন রেসিপি আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। একদিনও আমার বাড়িতে শীতকালে পালক চিকেন বানানো হয়নি, এর মধ্যে দেখি বানাবো। পালং শাকটা একদম কচি এখন। আর যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে লাল কুমড়োটা, মানে তোজোর জন্য কুমড়ো একটু লাগে, আর এত ভালো কুমড়োটা দেখো। তো ভাবছি কুমড়ো দিয়ে আলু দিয়ে আমাদের জন্য একটু ভাজি বানাবো, ভালো লাগে খেতে ওটা বেশ। রুটি দিয়ে না ভালো, মানে মেনলি ওটা ভালো লাগে লুচি দিয়ে। সবসময় তো এখন লুচি হয় না, তাই একদম সরু সরু করে আলু ভাজার মতন কুমড়ো আর আলু কেটে একটু মিষ্টি মিষ্টি করে ভাজলে খুব ভালো লাগে ওটা খেতে। সব এগুলোকে আবার জায়গার মতন রাখি। আচ্ছা, যে সকালে কেন আমার রান্না বান্না নেই সেটা তোমাদেরকে পরে বলছি। একদম ফুরফুরে মেজাজে আছি আমি আজকে। তো সবজি টবজিগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এখন তোজোর জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি। সমস্ত সবজি দিয়েই খিচুড়িটা খেতে তোজো খুবই ভালোবাসে, আর স্পেশালি এর মধ্যে যদি ব্রোকলি, কুমড়ো আর পালং শাক দেওয়া হয় তো ওটাও সব থেকে ফেভারিট। তো এখন আমি ডাব খাচ্ছি, আর দেখো তোজোর ডাব খাওয়া কিন্তু হয়ে গেছে, বাট ওই স্ট্রটা দেখে ওই স্ট্র থেকে ওকে আবারও একটু আমার থেকে ডাব খেতে হবে। তোকে একটুখানি ডাবও দিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদেরকে বলছিলামই যে আজকে সকালবেলা একদম ফুরফুরে মেজাজে আমি আছি। তো আমরা বেসিক্যালি প্ল্যান করেছি আজকে বাইরে যাব, বাইরেই আজকে আমরা লাঞ্চ করব। তো এটা কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না, বাট সাডেনলি সৌরভ বলল, আর আমি তো প্রপোজালটা একদম সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলাম। পাপা আমরা কোথায় যাব? টাটা যাবো। হ্যাঁ, ম্যাম মিলিকে এখন টাটা করে দাও। বলে আমরা টাটা করে আসছি, তারপর খেলবো আমরা। এখন নয়, এখন চলো এখন টাটা, চলো জুতো পরো। শুজ। ছেলে আর ছেলের বাবা তো রেডি হয়েই গেছে, আর এটা হচ্ছে আজকে আমার ওটিডি। তো এই শার্টটা আমাকে সৌরভ আমার বার্থডেতে গিফট করেছিল। তো আজকে প্রথমবার এই শার্টটা আমি পরলাম, আমার বেশ ভালোই লাগছে। তো এর সাথে ব্ল্যাক একটা জেগিন্স দিয়ে এটা পেয়ার আপ করেছি। তো তোজো কিন্তু ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে, এমনটা নয় যে ওকে সবসময় পার্কেই নিয়ে যেতে হবে। বাট আজকে আমরা তোজোর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। তবে তোজোকে কিন্তু আমি প্রপারলি লাঞ্চ করিয়ে নিয়ে এসেছি, কারণ আমরা যে খেতে যাচ্ছি ওখানে যদি ও টুকটাক কিছু খায় তো ঠিক আছে, বাট ওকে প্রপারলি আমি ওখানে লাঞ্চ করাবো না। তাই জন্য বাড়ি থেকে ওকে খাইয়েই বার করলাম। আর গাড়িতে যেতে যেতে ও কিন্তু একদম ঘুমিয়েও গেছে। তো আমরা এসেছি এখন অ্যাবসলিউট বারবিকিউতে। বহু বছর আগে, মানে ধরো 3-4 বছর আগে এই অ্যাবসলিউট বারবিকিউতে একবার আমরা খেয়েছিলাম। আর কিছুদিন আগে আমরা বারবিকিউ নেশনে খেয়েছিলাম। ক্যাফেতে কোথাও খাবো প্ল্যান করতে গিয়ে মনে হলো যে ঠিক আছে, কিছুদিন আগেই তো বারবিকিউ নেশনে খাওয়া হয়েছে, তাহলে একবার অ্যাবসলিউট বারবিকিউতে যাওয়া যাক। আর এইদিকে দেখো তোজো কিন্তু ওর গাড়িতে প্রপারলি ঘুমিয়েও গেছে। খুব জোরে জোরে গান বাজছিল, বাট তোজো যদি ঘুমিয়ে একবার পড়ে তাহলে কিন্তু ওকে, মানে যতই গান বাজুক না কেন ওর কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমাদের তো এখানে সব কিছু সার্ভ করেই দিয়েছে। আর বারবিকিউতে এসে তো বুঝতেই পারছো এই স্টার্টারগুলোই হচ্ছে মেন। তো আমরা এখানে ফিশ, প্রন, চিকেন আরও ভেজ আইটেমও ছিল। তো সেই সমস্ত স্টার্টারগুলো প্রথমে খাওয়া স্টার্ট করে দিয়েছি।
এখানে দেখো মেনুটা ওরা দিয়ে দিয়েছে যে কি কি আছে আজকের মেনুতে। তো সৌরভ বলছে আগে মেনুটা দেখে তারপরে খাওয়া স্টার্ট করি, তাহলে বুঝতে পারবো কোনটা খেতে হবে আর কোনটা স্কিপ করতে হবে। তো ননভেজের মধ্যে কিন্তু ওরা ভেজ আইটেমও কিছু দিতে চায়, তোমরা যদি প্রেফার করো তাহলে ভেজ আইটেমও খেতে পারো, বাট আমরা খুব বেশি কিছু নিইনি। এই ভেজ আইটেমের মধ্যে আমার ক্রিস্পি কর্নটা খেতে খুব ভালো লাগে, তো ওটাই নিয়েছিলাম। সত্যি বলতে স্টার্টারগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো ছিল। টেগরি কাবাবটা তো এতটাই ভালো ছিল যে মানে সৌরভ অনেকগুলোই খেয়েছে। আমাকে কিন্তু এই মানে বাফেতে নিয়ে গিয়ে খুব বেশি লাভ হয় না, আমি খুব খেতে পারি না, যদিও সৌরভও খুব বেশি খেতে পারে না। আমরা দুজনে খেতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু খাই লিমিটেড। তো যাই হোক, মোটামুটি স্টার্টার খেয়েই আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট হলো। মেন কোর্সটা খুব একটা ভালোও ছিল না আর আমরা খাইও নি। আর তোজো দেখো ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটু প্যাস্ট্রি এনে দিলাম, তো ওটাই ও খাচ্ছে নিজে নিজে। তো এত কিছু স্টার্টার খাওয়ার পরে আমার হঠাৎ করেই মনে হয়েছে যে একটুখানি ফুচকা খাওয়া যাক। আমি না অতটা এক্সপেকটেশন নিয়ে ফুচকাটা খাইও নি, বাট বিশ্বাস করো ফুচকাটা খেতে এত ভালো ছিল, পুদিনার জল ছিল বাট স্টিল খেতে খুব ভালো লাগলো। মেন কোর্সে আমরা কিছু খাইনি বললেই চলে। আমি খেয়েছিলাম একটু চিলি চিকেন ফ্রাইড রাইস আর সৌরভ খেয়েছিল বিরিয়ানি। এবার আমরা চলে এসেছি ডেজার্ট সেকশনে। আর এখানে দেখো এরকম লাইভ কাউন্টারে জিলিপিও ভেজে দিচ্ছিল, তো জিলিপিটা খেতে খুবই ভালো লেগেছে। তো এই আর কি, এভাবে আমরা দারুণ আজকে লাঞ্চটা এনজয় করলাম। উফ, যা খাওয়ার খাওয়া হলো, মনে হচ্ছে কাউকে ধরে তুলতে হবে। বছর শেষে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ দাবিয়ে হলো। জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। প্রচুর খেয়েছি, অনেকদিন বাদে এত খাওয়া দাওয়া করা না, আমরা দাবিয়ে খাবো বলেই অ্যাবসলিউট বারবিকিউ চুজ না। করেছিলাম। বারবিকিউ নেশনেও খেয়েছিলাম মাস 6 আগে, বাট এই এবিস যেটা অ্যাবসলিউট বারবিকিউ এটা অনেকটাই বেটার। অনেকটা বেটার। স্টার্টার গুলো তো আমার খুব ভালো লেগেছে। মেন কোর্স দেখবে কোনোটাই খুব একটা ভালো হয় না। স্টার্টার খাওয়ার পর না মেন কোর্সের জায়গা থাকে, মেন কোর্সের টেস্ট গুলো কিরকম সে বোঝা যায় না। আর ডেজার্ট গুলো তো খুবই ভালো ছিল। বছর শেষের খাওয়া দাওয়া বলছি কিন্তু 31st নয় এটা, তাও মানে বছর শেষের বাইরে খাওয়া দাওয়া। এরপরে না প্রচন্ড ভিড় হয়ে যাবে তোজোকে নিয়ে বেরোনো, তাই জন্য ভাবলাম আমরা ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়া সেরে নিই। উইকডেজে ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়াটা সেরে নিই। বলা যাচ্ছে না, বছর শেষ আমাদের আরো সপ্তাহখানেক বাকি, হয়ে যেতেই পারে প্ল্যান। এত খাওয়া দাওয়া করা হয়েছে, সৌমি বললো যে একটুখানি কোথাও গিয়ে হাঁটাচলা করা যাক, তাই আমরা এখন যাচ্ছি মলে। বাড়ি ফিরছি, মলে গিয়ে হাঁটাচলা করবো, পার্কে বা কোথাও যেতে গিয়ে নয়, মলে গিয়ে হাঁটাচলা করবো। না, আরো একটা রিজন আছে কি জন্য মিলি মলে যাচ্ছি, সেটা তোমাদেরকে গিয়ে বলছি, চলো। और गाने के लिए वेट कर रहा हूँ आरजे पुरु के नाम से, इंस्टाग्राम पर मिल जाऊंगा। বাড়ি থেকে লাগিয়ে এসেছিলে, সেটা হয়নি নাকি? আরে খেতে এসেছিলাম না, তাতে কি হয়েছে? অর্ধেক পেটে চলে গেছে। আমার পেটটা বেশি পড়েছে, খানিকটা লিপস্টিকও খেয়েছি। এইগুলো তোমরা বুঝবে না, মেয়েরাই বুঝবে। সেটাই তোজো বলছে, সেটাই। তোজো তুমি এখানে থাকবে, আমি আর মামাম চলে যাব। থাকো, থাকো, আমি দরজা খুলে দিই, তুমি থাকো এখানে, যাও চলে যাও। এবার হয়ে গেছে, যাবে। তোমাদের বলছিলাম এই যে 2025টা কিন্তু আমাদের খুব একটা ভালো যায়নি। আমরা ভেবেছিলাম একরকম আর সব কিছুই অন্যরকম হয়েছে, বাট 2025 আমাকে এটা শিখিয়েছে নিজেকে ভালো রাখা। দেখো আমরা যেটা চাইবো সবসময় যে আমরা সেটা পাবো সেরকমটা তো নয়, কিন্তু সেটা নিয়েই কিভাবে ভালো থাকতে হবে সেটা খুব ভালোভাবে আমি বুঝতে শিখেছি। জানি না 2026টা সেভাবেই আমি কাটাতে পারবো কিনা, বাট ডেফিনেটলি চেষ্টা করব নিজেকে ভালো রাখতে, নিজের পরিবারকে ভালো রাখতে, নিজের যেটা খুশি যেটা আনন্দ সেটা নিয়েই ভালোভাবে থাকতে। যাই হোক, আজকে বলছিলাম তোমাদেরকে তোজোর জন্য কিন্তু আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সো বেসিক্যালি আমরা এখন এসেছি হ্যামলিজে। লাস্ট দিন যখন তোজোর টয় কিনতে এসেছিলাম তো দেখেছিলাম হ্যামলিজের মধ্যেই না একটা প্লে জোন আছে, বাট সেদিনকে হাতে সময় ছিল না, তাই জন্য আর হয়নি। বাট আজকে প্ল্যান করেই বেরিয়েছিলাম যে আফটার লাঞ্চ আমরা আসবো তোজোকে নিয়ে এখানে। তো আমরা 1 ঘন্টার একটা স্লট বুক করেছি, তবে 3 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার সাথে কিন্তু গার্জেন ম্যান্ডেটারি। তো সেই কারণে তোজোর সাথে আমি আর সৌরভ পালা করে বলতে পারো ছিলাম, কারণ একজনের পক্ষে 1 ঘন্টা ওর পেছনে দৌড়নো
ভীষণ ডিফিকাল্ট, আর তার মধ্যে তো আমরা ভরপেট খাওয়া দাওয়া করেছি। তবে না সত্যি তোজো যা এনজয় করেছে না, আমাদের সমস্ত কষ্ট আর মানে কষ্ট মনেই হয়নি। আর এটাতে যেহেতু এতটা এনজয় করেছে, আমি তো সৌরভকে বললাম মাঝে মধ্যে ওকে একটু নিয়ে আসবো, তাহলে ও খেলতে পারবে। আর এখানে না অনেক রকমের অ্যাক্টিভিটি ছিল, আর সব থেকে যেটা তোজো এনজয় করেছে সেটা তোমাদেরকে দেখাই। তোজো এটা কি? Trampoline. ট্র্যাম্পোলিন। ও রিয়েলি নাইস। Go trampoline. Go trampoline. Go. তোজো এত কিছুর মধ্যে যেটা সব থেকে এনজয় করেছে সেটা হচ্ছে এই ওয়াটার অ্যাক্টিভিটিসটা। কারণ বাচ্চারা জানোই জল ঘাঁটতে কতটা ভালোবাসে। আর আমার বেস্ট লেগেছে যে যাতে জামা টামা ভিজে না যায়, সুন্দর দেখো রেনকোটও পরিয়ে দিয়েছিল, জুতো পরিয়ে দিয়েছিল। আর তোজো ম্যাক্সিমাম টাইম এখানেই ছিল। আর জানো তো আমরা যখন ফুককে গেছিলাম তোজোর জন্য বিচ টয় নিয়ে গেছিলাম, আর ওখানে ওই বিচ টয়গুলো নিয়ে খুব এনজয় করেছিল। বাট এখানে এসেই বিচ টয় দেখে তোজো তো আরও এক্সাইটেড হয়ে গেছে, তো বালি নিয়ে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো। দেন আমরা তোজোর জন্য একটু টয়ও কিনলাম, কারণ সিক্রেট সান্টার গিফট তো তোজোর জন্য কিনতেই হতো, তো হ্যামলেস থেকেই সেটা কিনে নিলাম। তো আজকে সবাই খুব ভালো এনজয় করেছি, তোজো খেলাধুলো করেছে, আমরাও বাইরে লাঞ্চ করলাম। তো এভাবেই আজকে দিনটা কাটালাম। সো কালকের ব্লগটা আবার আজকে কন্টিনিউ করছি। কালকে অত খাওয়া দাওয়া করে ছেলের সাথে খেলাধুলা করে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, বাড়ি ফিরে আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। আর আজকে সকাল থেকেও ইনফ্যাক্ট মানে লেজি ভাবে দিনটা শুরু হয়েছে। তো এই সবে স্নান টান সেরে পুজো দিয়ে আমি লাঞ্চ বানাতে এসেছি। আজকে আমাদের লাঞ্চে খিচুড়ি হচ্ছে। কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তাই সিম্পল প্রসেসে আমি খিচুড়ি বানাচ্ছি। আর আমি না এখন শীতকালে এরকমভাবে খিচুড়িটা বানিয়ে থাকি, বেশ ভালো হয় খেতে। ভাবলো তোমাদের সাথেও এরকম সিম্পল প্রসেসের খিচুড়িটার রেসিপি শেয়ার করে দিই। তো ডালটা তোমরা ভেজে নিতেও পারো, আমি মুগের ডালের বানাচ্ছি, অথবা তোমরা কিন্তু এটা কাঁচা মুগ ডালেরও বানাতে পারো, মানে ডালটা না ভেজে। আচ্ছা, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমার জাস্ট আইডিয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো মুগের ডালটা একটু হালকা ভেজে নিয়েছি, আর তার মধ্যেই দেখো আমরা যে নর্মাল চালের ভাত খাই সেই চালটাই অ্যাড করেছি। জেনারেলি মুগের ডালের সাথে গোবিন্দভোগ চালটাই যায়, বাট এক্ষেত্রে কিন্তু গোবিন্দভোগ চাল দেবে না। আর দিয়ে দিলাম ছোটো আলু, কড়াইশুঁটি আর টমেটো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি আর হলুদ দিয়ে এবার এটাকে আমি সিটি মেরে নেবো। মানে এটাতে ওই কষা টষার কোনো ব্যাপারই নেই, বাট খেতে না বেশ ভালো হয়। এবার সৌরভ বললো এটা যখন একদম সিম্পলের মধ্যে করছো তাহলে একটু বেগুনি ভাজো। তো কালকে সৌরভ বেরিয়েছিল, বেগুন নিয়ে এসেছে, আর শীতের বেগুন এতটাই ভালো হচ্ছে, তাহলে আমাদের ঠিক আছে তাহলে একটুখানি বেগুনি ভাজা যাক। অনেকদিন পর আজকে বেগুনি বানাচ্ছি বাড়িতে, তো একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর এই দেখো এদিকে কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে। তোমাদের শুরুতেই বলেছি এটা কিন্তু কোনো রেসিপি নয়, জাস্ট একটা আইডিয়া শেয়ার করছি, মানে কিভাবে একদম শর্টে সাষ্টাঙ্গে তোমরা খিচুড়ি বানাতে পারবে। বাট এটা এতটাই সাদাসিধা খেতে হয় যে এর সাথে যদি কিছু সাইডে এরকম ধরো বেগুনি বা আলু চপ বানিয়ে নাও, খুব ভালো লাগে কিন্তু। তো এখানে আমি বেসনটা গুলে নিচ্ছি, আর অল্প একটু গরম তেল বেসনের মধ্যে দিলে বলে ক্রিস্পি হয়, তো সেটাই আমি করে নিলাম। আর এই যে খিচুড়িটা বানিয়েছি না, এর মধ্যে আমি একটা ছকও দেবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে এটা না খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। খুব সুন্দর একটা সোদা গন্ধ হয়, মানে একবার এইভাবে ট্রাই করে দেখো তোমরা খিচুড়িটা, তাহলে ভালো লাগবে। তোমরা কিন্তু খিচুড়িটা একটু পাতলাও বানাতে পারো, আমিও ভেবেছিলাম একটু পাতলা পাতলাই বানাবো, বাট ওই বলি না প্রেশার কুকারে হলে না জলের আন্দাজটা ঠিক আমি বুঝতে পারি না। তো যাই হোক, এবার একটু ভালো করে মিক্স করে নেবো। খিচুড়ি রেডি হয়ে গেছে, আর এদিকে গরম গরম বেগুনিও রেডি। তো চলো লাঞ্চটা সার্ভ করে দিলাম। আর তোমরা জানিও যে তোমরা 2025-এর এই শেষ কয়েকটা দিন কিভাবে এনজয় করছো। তো আমরা তো কালকে খুব ভালোভাবে এনজয় করেছি। তো জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।